আরজি করে কি হয়েছে জানেন তো? ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। সূত্র মারফত জানা যায়, গত 10ই আগস্ট 2024 রাত্রি 2:15 নাগাদ একজন সিভিক ভলেন্টিয়ার ভাতার হাসপাতালে ডিউটিতে ছিলেন। মহিলা চিকিৎসক অভিযোগ করেন, ওই সিভিক ভলেন্টিয়ার প্রচন্ড মদ্যপ অবস্থায় ঝিমাতে ঝিমাতে তার কাছে পেটের অস্বস্তি চিকিৎসা করাতে আসে। মহিলা চিকিৎসক অভিযোগ করেন, তিনি সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন, কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয় এবং প্রচন্ড চিৎকার করতে থাকে এবং বলে, গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো? এরপর ওই মহিলা চিকিৎসক ভীত সন্ত্রস্ত হয়ে আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ারকে ডাকেন এবং থানায় ফোন নাম্বার দেন। এই ঘটনার প্রতিবাদে আজ ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানায় ডেপুটেশন করে প্রতিবাদ জানালেন ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে। আমাদের হয়তো কোনো একটা কিছু ঝামেলা হলো, আমরা সিভিককে ডাকছি, কিন্তু সিভিক ওখানে বর্তমান অবস্থা প্রেজেন্টই থাকে না, মানে তাদের ডিউটি নামেই থাকে, কে যে ডিউটি করে, কখন যায়, কখন আসে, কিছুই আমরা জানি না। আর দেখা করে আসা বা বলা বা ডাকলে তাদেরকে পাওয়াও যায়। এই ক্ষেত্রে একটা কথা, প্রথমে যখন ঝামেলাটা হয়েছিল, মানে একটা আমাদের কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে, সেটা এখন তুলছি না, তখন বলা হয়েছিল যে যিনি অন ডিউটি সিভিক থাকবেন তিনি যেন ইনডোর এমার্জেন্সি প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে নিজের নাম উইথ ফোন নাম্বার দিয়ে আসেন, যাতে করে আমরা কল করতে পারি। বাট সেই ক্ষেত্রে কারোর নো রেসপন্স। মানে ওরা তো দায়িত্ব কি শুধু আমাদের একা নার্সিং স্টাফে? কখনোই না। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আমাদের সাথে কোঅপারেট করে, তবেই আমরা ভালো পরিষেবা দিতে পারবো। আমরা একটা সিস্টেম চাইছি। অবশ্যই। আর এই সিস্টেম তো শুধু ভাতার না, আমরা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সিস্টেম চাইছি। এই তো বারবার হচ্ছে, ডাক্তার মারছে, সিস্টার মারছে, সব কিছু হয়েই যাচ্ছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাতারের হাসপাতালে, যে ব্লক হাসপাতালে যে অ্যাকোমোডেশন আছে, এটাতে কি আপনারা সেফটি মনে করেন যে আমরা একদমই সেফ না ওখানে। রীতিমতো এখন ওটা কার পার্কিং এর জায়গা হয়ে গেছে। ওখানে লোকেরা যায়, কার পার্কিং করে, এমনকি যাচ্ছে তাই, মানে ওখানে তো আমাদের হোস্টেলে একবার একজন বাইরে আউটসাইডার রাতের বেলা ঢুকেও পড়ে গোটা বিল্ডিং অন্ধকার করে দিয়ে এরকম অনেক কিছু আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা এই করে। সমস্যাগুলো ম্যাডাম, এই যে হসপিটালে যে ম্যানেজমেন্ট আছে বা অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলেন? অবশ্যই জানানো হয়েছে। ম্যাডাম স্টেপ নিয়েছিলেন, থানা থেকেও সিসিটিভি বলা হয়েছিল করতে, কিন্তু সিসিটিভি লাগানোর পরও দেখেছি মানে অনেক লোক ওখানে হচ্ছে যে ঘোরাফেরা করছে। এবার ওটা যদিও মানছি, ওটা ওপেন, মানে ওখানে কোনো বাউন্ডারি নেই, কিন্তু তারপরেও তো আমাদের তো একটা সেফটির ব্যাপার আছে না। আমাদেরও একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর নিচেই দেখছি যে কোনো পেশেন্ট এসেছে, তার হচ্ছে গাড়ি নিয়ে যে ড্রাইভার দাদা এসেছে, তিনি ওখানে বাথরুম করছেন। এবার আমাদের জানলা সব খোলাই থাকবেন, স্মোক করছেন বা ড্রিঙ্ক করছেন ওখানে, মানে যাচ্ছে তাই। এমনকি এটা বলতে সব থেকে খারাপ লাগে, এমনও দেখেছি, যেহেতু আমার কোয়ার্টারটা জানলা দিয়ে বাইরে দেখা যায় এনভায়রনমেন্টটা, এমনও দেখেছি যে বাইরে থেকে ছেলে মেয়ে এসে ওখানে বসে হচ্ছে যে যাই হোক কিছু করছে। এমনটাই খারাপ ব্যবস্থা, অশ্লীল আচরণ একদম সব দিক থেকে বিচার করে আপনারা এসেছেন, তাই? একদম। হসপিটালের এনভায়রনমেন্ট খুব খারাপ হয়ে গেছে, তাই তো? হসপিটালে মেয়েদের সঙ্গে নানা রকম অঙ্গ আমাদের মূল গতকাল আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছিলেন, সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি 12টার সময় এটা বলেন যে আরজি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো, সেই রকম আপনার সাথেও করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো, ওনারা শুধু বলেন যে এফআইআর করতে, কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার। এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো, এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না, যেটা আমাদের খুবই খারাপ লেগেছে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিকটা এরকম বললো? উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিয়েছেন, কিন্তু উনি আগেও করেছেন, মানে এই সিভিক পুলিশ মধ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। কি না, এর নাম সুশান্ত রায়। বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায়। এর আগেও আমাদের ডেন্টাল ডক্টর এমও যিনি আছেন, ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর 2023 সালে 4 অক্টোবর একটা মাওবাদী পোস্টার, তার সঙ্গে বুলেটও দেওয়া হয়। তারপরেও পুলিশ প্রশাসন ভাতার হসপিটালে নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন। যে ডাক্তারবাবুকে বলা হলো, মহিলা ডাক্তার, ওনার কি না? ওনার নামটা আমি ডক্টর সুতপা নস্কর। ডক্টর সুতপা ডিপার্টমেন্টে আছে উনি জেনারেল শিশু বিশেষজ্ঞ। আপনার নাম কি? আমার নাম বিপ্লব মালিক। কি চাইছেন এখন চাইছি অবিলম্বে যে সিভিক পুলিশ মদ খেয়ে এই কাজটি করেছেন, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে।
যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা কর্মবিরতি করব। এখন অবধি আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে, ভাতারের মানুষের স্বার্থে আমরা করিনি, কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পারাটা এটা ব্যর্থতা ভাতার থানা। সিভিককে আমরা পাই না, মানে এমনকি ফোন করলেও তাদেরকে ওখানে থাকাই যায় না। তারা বলে আমরা রাত 10টার পর ডিউটিতে ঢুকবো, কিন্তু কোনো সময় আমাদের ওয়ার্ডে ঝুট ঝামেলা বাঁধলে আমরা কোনো সময়ই সিভিককে পাশে পাইনি। তো বর্তমানে কি ঘটনাটা বলুন? মানে আমাদের ওখানে আমাদের যে মহিলা স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ নাইট ডিউটির কোনো নিরাপত্তা নেই, মানে যেটা সিভিক পুলিশের দায়িত্ব যেটা নিরাপত্তা দেয় না। প্লাস আমাদের মেয়েরা যে কোয়ার্টারে থাকে সেই কোয়ার্টারে মেয়েরা যখন ইভিনিং ডিউটি করে বাড়ি ফেরে ঘরে ফেরে বা নাইট ডিউটি করতে আসে সেই সময় ওখানে মানে আমরা জানি না, এখনো টেস্ট করতে পারিনি, মানে খুব বাজেভাবে ন্যাকেট অবস্থায় মানে দাঁড়িয়ে থাকে কেউ না কেউ, মানে অঙ্গভঙ্গি করে ওদেরকে মানে খারাপ ইঙ্গিত করে দেখায়। হচ্ছে যে মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা করে আমাদের সাথে। সেটা মনে হয় থানায় ইনফর্মও করা হয়েছিল সেই সময় ঘটনা। কালকের ঘটনাটা যেটা ঘটেছিল ওটা কার সঙ্গে ঘটেছিল? ওটা ডক্টর উনি কি এখানে আছেন? আছেন উনি আছেন। ম্যাডাম কোথায় গাড়ি আমাদের এতটা ক্ষোভ যে এটা ঠিক কেন? এতটা খুব হচ্ছে, দেখো আমরা পরিষেবা দিই মানুষদের যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হলো। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইবো? এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার। আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান রিস্ক নেব? ম্যাডাম গতকাল রাতে কি ঘটেছিল একটু যদি সংক্ষেপে বলেন। আমাদের ডাক্তারবাবুর সাথে হয়েছে, উনি আছে, উনি পুরো ব্যাপারটা ডিটেলস বলবেন। এটা ছাড়া এর আগে কোনো এই ধরনের আপনারা কোনো ইনসিকিউর ফিল করছেন বা? হয়েছে আমাদের ইনডোর যেমন আছে, আমাদের ভাতারে 55টা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে এই মেয়েগুলো কমিউনিটি হেলথ অফিসাররা কাজ করে। এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে, আমরা তো করতে পারবো না। বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো, আমরা গায়েব করে দেবো, কিছু খবর পাবো না। পাবলিক বলেছিল নাকি? কে বলেছিল? পাবলিক? হ্যাঁ, পাবলিকই বলেছিল। ওখানে কিছু কিছু দাদা থাকে যেখানে যে স্ট্রং থাকে তারা এরকম মন্তব্য করে, আমরা তখনও জানিয়েছি, তখনও বলেছে ঠিক আছে দেখে নেব, কিন্তু কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। একটা কিছু হলেই সবাই মিলে ঘেরাও করে চলে আসা, আর একটা কথা তো লেগে কিছু তো কাজ করে না সবার, সব ক্ষেত্রে ইনডোর ক্ষেত্রে হোক বা আমাদের ফিল্ড ক্ষেত্রে হোক, সবার একটা রকম কি করে আসে যায় মানে পায়, কোনো কাজকর্ম করে না, আর যাই দোষ হোক কিছু হোক ওই তো ওরা বাজে ব্যবহার করে, ওরা খারাপ ব্যবহার করে। কেন খারাপ ব্যবহার করে সেটা কিন্তু কেউ দেখে না, কিন্তু সবসময় নার্স মানে খারাপ ব্যবহার করে, এই স্টাফ মানে খারাপ ব্যবহার করে, দিদিমণি মানে খারাপ ব্যবহার করে। অথচ মানে আমাদের তো ফিল্ডে একা একা থাকতে হয়, সাব সেন্টারে এরকম অনেক সময় হচ্ছে, মানে আমি পার্সোনালি এটা ফেস করেছি, যেটা মানে আমাদেরই আরেকজন কলিগ তাহলে শুধু ওই কালকের ইনসিডেন্ট না, আপনাদের ওভারঅল সমস্যা ওভারঅল ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ পূর্ব।